একবার একটি গরিব ছেলে তার গরিব হওয়া নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে ছিল। আর এরপরে ওই গরিব ছেলেটি একটি মহাত্মাজির কাছে যায় আর ওই গুরুজিকে বলে, গুরুজি, এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা অনেক বেশি সফল আর তারা কোটি কোটি টাকা রোজগারও করছে। অন্যদিকে বেশিরভাগ মানুষ এমন আছে যারা গরিব এবং অভাবের মধ্যে বেঁচে আছে। আর এমনটা কেন হয়? এমন কি আছে যে একটি সফল মানুষকে একটি গরিব মানুষের থেকে আলাদা তৈরি করে? ওই গরিব ছেলেটির মুখে এই প্রশ্ন শুনে ওই গুরুজি বলে, জীবনে সফল এবং ধনী হবার জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো ধনী মানুষগুলো জেনে অথবা না জেনে পালন করে। আর আজ আমি তোমাকে সেই সমস্ত নিয়মগুলো সম্পর্কেই বলবো। আর যদি এই নিয়মগুলো তুমি তোমার জীবনে নিয়ে আসতে পারো, তাহলে তুমিও একটি সফল ও ধনী মানুষ হতে পারবে আর তুমি একটি সুন্দর জীবনে বেঁচে থাকতে পারবে। যার মধ্যে সবার প্রথম নিয়ম হলো, নিজের জন্য একটি বড় লক্ষ্য ঠিক করে নাও। বেশিরভাগ মানুষকে যখন এই কথাটা জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের লক্ষ্যটা কি, তখন দেখা যায় এই কথাটার উত্তরে অনেক মানুষ কেবলমাত্র একটু হাসে। তাদের কাছে কোনো সঠিক উত্তর থাকে না আর তারা বলে, এখনো পর্যন্ত আমি তেমন কিছু চিন্তা করিনি। আর যদি তোমার উত্তরটাও ঠিক এমনই হয়, তাহলে তোমার এই উত্তরটাকে আজই পরিবর্তন করতে হবে। আজ তোমাকে গভীরভাবে চিন্তা করে নিজের জীবনের জন্য একটি লক্ষ্য ঠিক করে নিতে হবে। কিন্তু মনে রেখো, চাকরি পাওয়াটা জীবনের কোনো লক্ষ্য হতে পারে না, যদিও এই চাকরি পাওয়াটা তোমার জীবনের একটি পদক্ষেপ হতে পারে। তাই তোমাকে তোমার জীবনের জন্য একটি বড় লক্ষ্য ঠিক করতে হবে। আর সেই লক্ষ্যটা অর্জন করার জন্য তোমাকে 3টে কাজ করতে হবে, যার মধ্যে প্রথম হলো, তোমাকে তোমার লক্ষ্যটা একটি কাগজে পরিষ্কারভাবে লিখে নিতে হবে। ওই লক্ষ্যটাকে কেবলমাত্র তোমার ব্রেনের মধ্যে রেখে দেবে না। দ্বিতীয়ত, নিজের লক্ষ্যটা পাবার জন্য তুমি তোমার জীবনে কি কি ত্যাগ করতে পারবে। তুমি কি তোমার ঘুমানো কম করতে পারবে? তুমি কি অন্যের থেকে বেশি পরিশ্রম করতে পারবে? তুমি কি তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা বন্ধ করতে পারবে? আর রোজ তুমি তোমার লক্ষ্য সম্পর্কে বই পড়তে পারবে? এই রকমই অনেক কিছু, অর্থাৎ যাই কিছু তুমি তোমার লক্ষ্য অর্জন করার জন্য ত্যাগ করতে পারবে, সেই সব কিছু কাগজে লিখে ফেলো। আর তৃতীয়ত, প্রতিদিন অন্তত 3 বার নিজের লক্ষ্যটা অবশ্যই পড়তে হবে। এর ফলে তোমার ব্রেনে এই কথাটা খুব ভালোভাবে বসে যাবে যে তুমি তোমার জীবনের কাছে কি পেতে চাও। আর এরপরে দেখবে তোমার ব্রেন তোমার লক্ষ্যটা অর্জন করার দিকেই কাজ করা শুরু করে দেবে। আর তোমার সামনে তোমার লক্ষ্যটা অর্জন করার জন্য নতুন নতুন উপায় চলে আসবে, যার উপরে কাজ করে তুমি তোমার লক্ষ্য অর্জন করে নিতে পারবে। 2 নম্বর নিয়ম হলো, নিজের উপরে বিশ্বাস করা শিখতে হবে। যদি তুমি সত্যিই তোমার জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে। তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে তুমিও সফল এবং ধনী হতে পারবে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ ভয় পায়, যে কারণে তাদের আত্মবিশ্বাসটা দুর্বল হয়ে যায়। একটি মানুষের মধ্যে সাধারণত 6 রকমের ভয় থাকে। প্রথমত, গরিব হয়ে যাওয়ার ভয়। দ্বিতীয়ত, বৃদ্ধ হয়ে যাওয়ার ভয়। তৃতীয়ত, খারাপ হবার ভয়। চতুর্থ, ভালোবাসা এবং সম্মানের ভয়। পঞ্চম, অসুস্থতার ভয়। এবং ষষ্ঠ, মৃত্যুর ভয়। আর যদি তোমার মধ্যেও এই ভয়গুলো থাকে, তাহলে তোমাকে নিজের সঙ্গে পজিটিভ কথা বলা শুরু করে দিতে হবে। যদি তুমি সবসময় নিজেকে পজিটিভ কথা বলতে থাকো, তাহলে তোমার ভিতরের এই ভয়গুলো একদিন দূর হয়ে যাবে আর তোমার ভিতরের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। সবসময় তোমাকে তোমার ভয়ের মোকাবেলা করা শিখতে হবে। এর ফলে জয়টা তোমারই হবে। যেমন যদি কোনো একটি ছোট্ট বাচ্চা পড়ে যাওয়ার ভয়ে হাঁটাই বন্ধ করে দেয়, তাহলে সে কি কখনো হাঁটা শিখতে পারবে? ঠিক এই রকম মানসিকতার সঙ্গেই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তুমি 1000 বার পড়ে যাবে, কিন্তু তোমাকে 1000 বারই উঠে দাঁড়াতে হবে। 3 নম্বর নিয়ম হলো, তুমি যে কাজটাই করবে সেটা তোমার সম্পূর্ণ এনার্জি এবং উৎসাহের সঙ্গে করবে। অনেক মানুষ আছে যারা কাজের কথা শুনলেই মন খারাপ করে নেয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজকে ভালো না বাসবে, ততদিন পর্যন্ত তোমার কাজ কিভাবে পূর্ণ হবে? এই কারণে তোমাকে তোমার বড় কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। মাঝে মাঝে তোমাকে বিশ্রাম করতে হবে। তোমার কাজকে মজাদার তৈরি করতে হবে। আর সবসময় নিজেকে বলতে হবে, আমি আমার কাজকে অনেক ভালোবাসি। 4 নম্বর নিয়ম হলো, আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমাদের মধ্যে যখন অনেক বেশি এনার্জি থাকে, তখন যে কোনো কাজ আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। কিন্তু আত্মনিয়ন্ত্রণ আমাদের এই কাজটিকে সঠিক দিশা দিতে পারে। যেমন তোমাকে সকালে দ্রুত উঠতে হবে। যদি কোথাও তোমাকে যেতে হয়, তাহলে সময় মতো সেখানে পৌঁছাতে হবে। কোনো কাজই তুমি অর্ধেক করে ছেড়ে দেবে না। কোনো কাজ পরে করব বলে রেখে দেবে না। ফালতু গল্পের মধ্যে পড়ে থাকবে না। কথায় কথায় রেগে যাওয়া এবং অন্যের সঙ্গে তর্ক করবে না। এগুলো হলো এমন কিছু কাজ, যে কাজগুলো করা অথবা না করার জন্য তোমার আত্মনিয়ন্ত্রণ থাকাটা অনেক প্রয়োজন। তাহলেই তুমি তোমার জীবনে একদিন সফলতা পাবে। যেমন যদি কোনো একটি দোকানদার সময় মতো দোকান না খোলে, তাহলে কি তার ব্যবসা ঠিকমতো চলবে? কখনোই চলবে না। একইভাবে জীবনে সফল হবার জন্য কিছু সময়ের আনন্দ মজা তোমাকে ত্যাগ করতে হবে, আর এর জন্য তোমাকে আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে। 5 নম্বর নিয়ম হলো, টাকা সেভ করে রাখার অভ্যেস তৈরি করতে হবে।
অনেক মানুষ আছে যারা অল্প একটু টাকা রোজগার করেই অন্য মানুষকে দেখানোর জন্য দামি দামি জিনিসপত্র কেনা শুরু করে দেয়। তাই নিজের শখ এবং অন্য মানুষদেরকে দেখাতে গিয়ে তারা এমন কিছু জিনিস কেনা শুরু করে যেগুলো তাদের খরচ আরও বেশি বাড়িয়ে দেয়, যেমন দামি বাড়ি, দামি গাড়ি, দামি মোবাইল, আরও অনেক কিছু। এর ফলে তারা কখনোই টাকা সেভ করতে পারে না, আর সবসময় এই গরিব হয়েই তারা থেকে যায়। তাই একটি মানুষ যে পরিমাণ টাকা রোজগার করে তার অন্তত 20% টাকা তার সেভ করে রাখা উচিত, কারণ তোমার এই সেভ করে রাখা টাকাগুলোই ভবিষ্যতে তোমাকে একদিন ধনী হতে সাহায্য করবে। 6 নম্বর নিয়ম হলো একটি লিডারের মতো চিন্তা করা শিখতে হবে। সফল সেই মানুষই হতে পারে যে মানুষ একটি লিডারের মতো চিন্তা করে। একটি লিডারের মতো কাজ করার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমত তোমার লক্ষ্যটা কিভাবে অর্জন করবে তার একটি পরিকল্পনা তৈরি করতে হবে। দ্বিতীয়ত ওই লক্ষ্যটা অর্জন করার জন্য প্রয়োজনীয় কাজ করা শুরু করতে হবে। একটি লিডার এবং একটি সাধারণ মানুষের মধ্যে এটাই হলো পার্থক্য যে একটি সাধারণ মানুষ 2-3 বার অসফল হয়ে যাবার পরে হার মেনে নেয়, কিন্তু একটি লিডার যতবারই অসফল হয়ে যাক না কেন তারা কখনোই হার মেনে নেয় না আর নিজের চেষ্টা চালিয়ে যেতে থাকে। একটি সত্যিকারের লিডার কখনোই দাঁড়িয়ে পড়ে না, বরং এরা নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে চলে। 7 নম্বর নিয়ম হলো সবসময় অতিরিক্ত করার চেষ্টা করো। এই একটি অভ্যেস একটি মানুষের তার ব্যবসা অথবা চাকরিতে দ্রুত সফলতা অর্জন করার জন্য প্রয়োজন। তোমাকে যতটা কাজের জন্য মূল্য দেওয়া হয় তার থেকে একটু বেশি করার চেষ্টা করো। শুরুতে কেবল টাকা রোজগার করার জন্য নয়, বরং শেখার জন্য কাজ করো। মনে করো তুমি নিজের জন্য কোনো একটি ব্যবসা শুরু করতে চাও, আর শুরুতে তুমি তেমনই একটি ব্যবসায়ীর কাছে কাজ করা শুরু করেছো, তাহলে তুমি সেখানে এমন কোনো ব্যবহার করবে না যেটা দেখে মনে হবে যে তুমি কেবলমাত্র টাকা রোজগার করার জন্য এসেছো, বরং তোমাকে যতটুকু করতে বলা হবে তার থেকে একটু বেশি করবে। সম্ভব হলে তুমি অন্য মানুষদেরকেও সাহায্য করবে। এর ফলে অন্য মানুষগুলো তোমাকে পছন্দ করা শুরু করবে। এটা তোমাকে ভিড়ের থেকে আলাদা দেখাবে, আর খুব দ্রুত ওই ব্যবসার অন্য মানুষগুলো তোমার সঙ্গে যুক্ত হওয়া শুরু হয়ে যাবে, আর তুমি ওই ব্যবসার সঙ্গে যুক্ত সেই সব কিছু জানতে পারবে যেগুলো তোমাকে ওই ব্যবসায় একদিন সফল তৈরি করবে। মনে রেখো, যে মন দিয়ে কাজ করবে, সবাইকে সাহায্য করবে, সবসময় খুশিতে থাকবে, এমন মানুষগুলোই দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে সফল হবে। 8 নম্বর নিয়ম হলো নিজের ব্যক্তিত্বকে আকর্ষণীয় তৈরি করতে হবে। সফল হবার জন্য একটি মানুষের ব্যক্তিত্ব অনেক গুরুত্ব রাখে, আর এই কারণে নিজের ব্যক্তিত্বকে সুন্দর তৈরি করতে হবে। আর এর জন্য তোমাকে শুরু করতে হবে তোমার পোশাক থেকে। এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমাকে দামি পোশাক পরতে হবে, কিন্তু তোমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তোমার শরীরকেও পরিষ্কার রাখতে হবে। তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সবকিছু পরিষ্কার রাখতে হবে। কিন্তু বাহ্যিক সৌন্দর্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার ভিতরের সৌন্দর্য। এই কারণে তোমার চেহারাতে সবসময় হাসি থাকতে হবে, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে, তাদের প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে হবে। এই সব কিছুর কারণে তোমার ব্যক্তিত্ব অনেক সুন্দর তৈরি হবে। তোমার বন্ধুর সংখ্যাটা বেড়ে যাবে, অন্য মানুষদের সঙ্গে তোমার সম্পর্ক মজবুত হবে, যা সফলতার জন্য অনেক বেশি প্রয়োজন। 9 নম্বর নিয়ম হলো অন্য মানুষগুলো তোমার সম্পর্কে কি বলছে সেই সব কিছুতে মন দিও না। তুমি যাই কিছু করো না কেন, তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সবসময় তোমার কিছু না কিছু কমতি খুঁজে বার করবে, তোমার সম্পর্কে খারাপ কথা বলবে। তাই এমন মানুষগুলোর কথাতে তুমি একদমই মনোযোগ দেবে না, আর না তাদের সঙ্গে তর্ক করে তুমি তোমার মূল্যবান সময় এবং এনার্জি নষ্ট করবে। কারণ যদি তুমি এই সমস্ত মানুষগুলোর সঙ্গে তর্ক করো তাহলে ধীরে ধীরে তুমি ঠিক তাদের মতোই হয়ে যাবে। 10 নম্বর নিয়ম হলো নিজের ভুল থেকে শিখতে হবে। মনে রেখো, জীবনে অসফলতা বলে কোনো কিছু হয় না। এগুলো তো হলো কেবলমাত্র তোমার জন্য একটি শিক্ষা, যেটা তোমাকে শিখিয়ে যায় যে এই উপায়টা কাজ করবে না। এই কারণেই যখনই তুমি তোমার জীবনে হেরে যাবে তখন সেখান থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আর তোমাকে অন্য উপায় খুঁজে বার করতে হবে। কখনোই হতাশ হয়ে দাঁড়িয়ে পড়বে না। আর যদি কেউ কোনো ভুল করে থাকে তাহলে তাকে তার ভুল সংশোধন করার সুযোগ দাও। তুমি কখনোই তাকে খারাপ কথা বলবে না। আর যদি তুমি এটা করো তাহলে অন্য মানুষগুলো তোমাকে সম্মান করবে না। আর সবশেষে এটাই বলবো, তুমি নিজের ভিতরে দেখার চেষ্টা করো, আর তোমার ভিতরে নিজেকে সফল তৈরি করার সাহস এবং বিশ্বাস নিয়ে আসো। আর এই ছোট্ট জিনিসটা না বোঝার কারণে অনেক মানুষ অসফল হয়ে যায়, আর তারা জীবনে কোনো কিছুই করতে পারে না, কারণ তারা নিজের ভিতরে দেখতে পারে না। তারা এটা চিন্তা করতেই পারে না যে তারাও জীবনে সফল হতে পারবে। আর সবশেষে এরা তাদের ভাগ্যকে দোষ দিতে থাকে। এরা কখনোই নিজের ভিতরের দুর্বলতাগুলোকে দেখার চেষ্টা করে না। তাই তোমাকে অলসতা ছেড়ে দিতে হবে এবং কাজ করা শুরু করতে হবে। আর তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমিও সফল হতে পারবে, তুমিও ধনী হতে পারবে। হতে পারে এখানে কিছু সময় লাগবে, কিন্তু যদি তুমি লেগে থাকো তাহলে সফলতা একদিন না একদিন তোমার কাছে অবশ্যই ধরা দেবে। এটা বলেই ওই গুরুজি ওনার কথা শেষ করেন। এখন ওই ছেলেটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আর এই কারণেই ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।